আপনি কি জানেন করোনা ভাইরাস এবং বাইবেলের ভবিষ্যৎবাণী? বাইবেল করোনা ভাইরাস সম্পর্কে কি বলছে আসুন আমরা দেখে নিই। 2020 সালের শুরুর প্রথম দিক হতেই পৃথিবী কঠিন কঠিন বিষয়ের মুখোমুখি হচ্ছে, আর করোনা ভাইরাস হচ্ছে তার মধ্যে অন্যতম ভয়াবহের কারণ। কেননা এটা প্রায় সারা বিশ্বকে আতঙ্কিত করেছে। দেশে দেশে বেড়েই চলেছে এর সংক্রামক আর মৃতের সংখ্যা। যেহেতু আমরা বাইবেল বিশ্বাস করি, আর তাই খুব সহজেই আমরা ঈশ্বরের আগাম জানিয়ে দেওয়া বিষয়গুলো জানতে পারি এবং সেই বিষয়ে সতর্ক হতে পারি। তবে ঈশ্বর যা আমাদের জানিয়েছেন তার মনোনীত লোকদের দ্বারা এবং স্বয়ং যীশুখ্রিস্ট আমাদের যা জানিয়েছেন তা আমরা আজকের দিনে দেখতে পাচ্ছি, যা সময়ের সাথে সাথে প্রকাশ পাচ্ছে। তাহলে যীশুখ্রিস্ট কি এই করোনা ভাইরাসের কথাই তার শিষ্যদের কাছে বলেছিলেন? লুক 21 অধ্যায়ের 11 পদে দেখতে পাই, মহৎ মহৎ ভূমিকম্প এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ ও মহামারী হইবে, কারণ আকাশে ভয়ঙ্কর ভয়ঙ্কর লক্ষণ ও মহৎ মহৎ চিহ্ন হইবে। আমরা যারা সত্যিই বাইবেল বিশ্বাস করি, আমাদের এটা জানার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে সত্যি কি বাইবেলে এই মরণঘাতী ভাইরাসের কথা বলা আছে আগে থেকে, যা আজ মহামারীতে প্রকাশ পাচ্ছে। আমরা অনেক সময় বাইবেলের প্রকাশ করা ভবিষ্যৎবাণীকে তুচ্ছ করি। প্রভু যীশু তার শিষ্যদের এবং বাক্যের মাধ্যমে আমাদের কাছে প্রকাশ করেছেন যে তার দ্বিতীয়বার ফিরে আসার আগে ভিন্ন ভিন্ন জায়গায় ভূমিকম্প, দুর্ভিক্ষ আর মহামারী হবে। আমরা যদি খেয়াল করি তবে প্রকাশিত বাক্য 6 অধ্যায় 8 পদে দেখতে পাই যে পৃথিবীর 4 ভাগের 1 ভাগ মারা পড়বে তরবারি অর্থাৎ যুদ্ধ, দুর্ভিক্ষ, মারি ও বনপশু দ্বারা। আমরা মসির সময় দেখতে পাই সংক্রমণ রোধ ঠেকাতে ঈশ্বর তাদের বলেছিলেন যারা সংক্রমণ রোগে আক্রান্ত তারা যেন আলাদা রাখা হয়। লেবীয় 13 অধ্যায় 46 পদ, মানে কোয়ারেন্টিন ইসরায়েল আগে থেকেই জেনেছেন ঈশ্বরের কাছ থেকে, এমনকি সংক্রমণ রোগ যেন না ছড়ায় তার ব্যবস্থাও তারা নিতেন। যিশাইয় 26 অধ্যায় 20 পদে, হে আমার জাতি, চলো তোমরা অন্তরাগারে প্রবেশ করো, তোমার দ্বার সকল রুদ্ধ করো, অল্পক্ষণ মাত্র লুক্কায়িত থাকো, যে পর্যন্ত ক্রোধ অতীত না হয়। এই ভয়াবহ সময় এখন কি করণীয় আছে আমাদের, যারা আমরা বাইবেলকে বিশ্বাস করি ঈশ্বরের বাক্য হিসাবে? আমাদের সত্য এটা মানতে হবে যে ঈশ্বর যা প্রকাশ করেছেন তা হবেই হবে। কোনো প্রার্থনাই পারবে না তা ঠেকাতে। এটা এমন নয় যে হবে বলেই শেষ হয়ে গেছে, হাজার হাজার বছর আছে। এটা সত্য, আর এটার মুখোমুখি আমাদের হতেই হবে। তবে বাক্যে আমাদের জন্য সম্ভাবনা রয়েছে। গীতসংহিতা 91 অধ্যায় 3 থেকে 7 পদ, হ্যাঁ, তিনিই তোমাকে ব্যাধের ফাঁদ হইতে ও সর্বনাশক মারি হইতে রক্ষা করিবেন। তিনি আপন পালকে তোমাকে আবৃত করিবেন, তাহার পক্ষের নিচে তুমি আশ্রয় পাইবে। পড়িবে তোমার পাশে সহস্রজন, তোমার দক্ষিণে 10 সহস্রজন, কিন্তু উহা তোমার নিকটে আসিবে না। মানে অনুগ্রহপ্রাপ্ত ব্যক্তির ডান বামে আগে পিছে হাজার হাজার মানুষ মারা যায়, তবু তার নিকটে বিপদ আসবে না। আমরা যারা এখনও বেঁচে আছি, আমাদের মাঝে এমন অনেক বিশ্বাসী ভাই বোন আছে যারা মানতে চায় না যে আমরা সত্যিই শেষ সময় বাস করছি। পরিশেষে এটাই আমাদের নিশ্চয়তা যে আমরা বিশ্বাসে থেকেও কোনো কারণে যদি মারা যাই, তাহলে যেন এটা মনে রাখি। রোমিও 14 অধ্যায় 8 থেকে 9 পদ, কেননা যদি আমরা জীবিত থাকি তবে প্রভুরই উদ্দেশ্যে জীবিত থাকি, এবং যদি মরি তবে প্রভুরই উদ্দেশ্যে মরি। অতএব আমরা জীবিত থাকি বা মরি, আমরা প্রভুরই, কারণ এই উদ্দেশ্যে খ্রিস্ট মরিলেন ও জীবিত হইলেন, যেন তিনি মৃত ও জীবিত উভয়ের প্রভু হন। অতএব যিশুই উদ্ধারকর্তা, শুধু পাপ হইতে নয়, সমুদয় বিপদ ও মহামারী হইতে। আমেন।